সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তৃতীয় দফায় রিমান্ডে রিজভী গোলাম পরোয়ার। আদালত থেকে আন্দোলনকারীর উদ্দেশ্যে ভিপি নূরের বার্তা। ওবায়দুল কাদেরও স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন যশোরের এমপি আজিজুল। নিজের ফেসবুক লাল করলেন ডক্টর ইউনূস। জামায়াতকে নিষিদ্ধ করায় যা বলল বিএনপি। বাংলাদেশে মানবিক সংকট চলছে, মন্তব্য জাতিসংঘের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। তৃতীয় দফায় রিমান্ডে রিজভী গোলাম পরোয়ার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিষিদ্ধ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ ৬ জনকে তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রুহুল কবির রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন। রিমান্ডপ্রাপ্ত অপর ৪ জন হলেন যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা এম এ সালাম ও সাইদুল হক বাবুল। মেট্রো রেলে অগ্নিসংযোগের ঘটনায় কাফরুল থানায় করা মামলায় ৫ দিন রিমান্ডে ছিলেন রিজভী, মিয়া গোলাম পরোয়ার সহ এই ৮ জন। রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে ৬ জনকে বনানী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ৬ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রামপুরা থানার মামলায় তাদের ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। আদালত থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ভিপি নূরের বার্তা। জনগণকে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি আহ্বান জানান। নুরুল হক নূর বলেন, আন্দোলন চলবে, জনগণকে নিয়ে রাজপথে থাকেন। ৯০% সরকার পতন হয়ে গেছে, প্রশাসন ইতোমধ্যে আমাদের পাশে দাঁড়িয়েছে, আর 10% ধাক্কা দেওয়া দরকার। তিনি বলেন, ঝুলিয়ে চোখ বেঁধে আমাদের নির্যাতন করা হচ্ছে, হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সেটা মানা হচ্ছে না, খুব নির্যাতন করা হচ্ছে। সকলের মনোবল শক্ত থাকা দরকার, আমরা ভিতরে থাকলেও আমরা আছি। এদিকে বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে ভিপি নূরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওবায়দুল কাদেরও স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন যশোরের এমপি আজিজুল। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন যশোর ৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আজিজুল ইসলাম। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে বর্তমান পরিস্থিতিতে দ্রুত আলোচনার পরামর্শ দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার কে এম আজিজ নামের নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান সংসদ সদস্য। সাধারণ শিক্ষার্থীদের মনের কষ্ট দূর করতে এই মুহূর্তে করণীয় কি শিরোনামে দীর্ঘ পোস্ট দেন তিনি। আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৬ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারকে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। নিজের ফেসবুক লাল করলেন ডক্টর ইউনূস। রক্তলাল প্রতিবাদে গত মঙ্গলবার সরব হয়েছিল সমগ্র বাংলাদেশ। মুখে আর মাথায় লাল কাপড় বেঁধে মিছিল, র্যালি হয়েছে বিভিন্ন স্থানে। শিক্ষক শিক্ষার্থীরা যুক্ত হয়েছিলেন এসব কর্মসূচিতে। শিল্পী সংস্কৃতি সেবীরাও যোগ দেন। চোখে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। এরপর প্রতিবাদ চলে অনলাইন ও অফলাইনে, যা কিনা এখনো চলছে। ওই দিন থেকে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাল রক্তে ছেয়ে যায়। কারো আইডিতে প্রবেশ করলে যেমন লাল রং দেখা যায়, তেমনি কারো পোস্ট দেখতে গেলেও চোখে পড়ে লাল রং।
শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে কোটি কোটি নেটিজেন নিজেদের ফেসবুক প্রোফাইল পিকচার কিংবা কাভার ফটো পরিবর্তন করে লাল রঙে সেঁটে দেন। বাংলাদেশের সাধারণ নাগরিক থেকে শুরু করে খ্যাতনামা অনেক ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, এমনকি বিদেশিরাও এমনটা করেছেন, অনেকে এখনো করছেন। এবার সে তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূস। জামায়াতকে নিষিদ্ধ করায় যা বলল বিএনপি। জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে প্রজ্ঞাপন জারি করার পর সরকারি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি। এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বিএনপি উল্লেখ করে, জামায়াত ইসলামকে বাংলাদেশকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আওয়ামী সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবির ন্যায়সঙ্গত আন্দোলনকে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে নিষ্ঠুরভাবে দমন করতে যেয়ে যে হত্যাযজ্ঞ করছে, সেই দায় থেকে নিজেদের আড়াল করতে বিরোধী দলের উপর দায় চাপানোর ষড়যন্ত্র করছে। অথচ বিশ্বব্যাপী প্রমাণিত সত্য, এই ধ্বংস নৈরাজ্যের জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী। বাংলাদেশে মানবিক সংকট চলছে, মন্তব্য জাতিসংঘের। জনগণের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীন ও নির্বিঘ্নে কাজ করার অধিকার রক্ষা করা উচিত বলে মন্তব্য করে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশে গুলি ব্যবহারের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার মধ্যে বিষয়টি সবাইকে মনে করিয়ে দেয়া জরুরি, বাংলাদেশে মানবিক সংকট চলছে। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক কথা বলেন। এক সাংবাদিক প্রশ্ন করেন, এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র গাজায় সাংবাদিক নিহত হওয়ার বিষয়ে কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অন্তত ৩ জন সাংবাদিক নিহত হয়েছেন, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, কেউ জানেন না তারা কোথায়। তাদের একজন তার সাবেক সহকর্মী সাইদ খান, তিনি কোথায় আছেন তা কেউ জানেন না। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য আমরা দেখেছি তার নিন্দা জানিয়েছি। বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশের সরকারের জনগণের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীন ও নির্বিঘ্নে কাজ করার অধিকার রক্ষা করা উচিত। কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেললেন বাংলা বিভাগের সভাপতি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজ কার্যালয় থেকে তার ছবি সরিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। সাম্প্রতিক এসব ঘটনার মধ্য দিয়ে স্বাধীনতার অর্জন ভুলুণ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে অধ্যাপক শামীমা সুলতানার কার্যালয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে শামীমা সুলতানাকে চেয়ারে বসে থাকতে দেখা যায়। তার পেছনের দেয়ালের ওপরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল না। সন্ধ্যা 6টার দিকে অধ্যাপক শামীমা সুলতানা মুঠোফোনে ছবি সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রধানমন্ত্রীর পেটুয়া বাহিনী নির্মমভাবে নির্যাতন চালিয়েছে। হত্যা করা হয়েছে অবুঝ শিশু থেকে বয়স্কদের। নারী শিক্ষক, শিক্ষার্থীরা লাঞ্ছিত হয়েছেন। এরপরও বারবার তিনি মিথ্যাচার করেই যাচ্ছেন। তার নির্দেশেই নারকীয় হামলা, হত্যা, নিপীড়নের ঘটনা ঘটেছে। শিক্ষার্থী হত্যার মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করা হচ্ছে। দেশের পুরো তরুণ প্রজন্মকে আটকে রাখবেন কিভাবে, প্রশ্ন শারজিজ আলমের। 6 দিন ডিবি হেফাজতে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে আটকে রাখবেন কিভাবে? 6 দিন পর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে ছাড়া পেয়ে এই প্রশ্ন করেছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিজ আলম। তিনি বলেছেন, যতদিন গণগ্রেপ্তার, জুলুম ও নির্যাতন চলবে ততদিন শিক্ষার্থীদের আন্দোলনও চলবে। আজ বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে ডিবি কার্যালয় থেকে ছাড়া পান শারজিজ সহ আন্দোলনের 6 সমন্বয়ক। এরপর বিকেল 5:30টার দিকে নিজের ফেসবুক পেজে শারজিজ ওই পোস্ট দিয়েছেন। জানতে চাইলে শারজিজ আলম ফেসবুকে ওই পোস্ট দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেছেন, পোস্টটি দেওয়ার ঘণ্টাখানেক পরে আমার ফেসবুক অ্যাকাউন্ট উধাও হয়ে গেছে। অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না, সেটি ফিরে পাওয়ার চেষ্টা চলছে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এ লড়াই চলবে।